যেভাবে তিনি মামদানির দিকে তাকাচ্ছিলেন সস্নেহে, মামদানির হাতে হাত রেখে কথা বলছিলেন, তিনি বোধ করি তার অনুপস্থিত পুত্রের দিকে কথা বলছেন। ডেমোক্র্যাটরা ভাবছেন যে মামদানি কি বিক্রি হয়ে গেলেন? মামদানি খানিকটা হলেও তার অবস্থান বদলাচ্ছেন। ধন্যবাদ। দুটো ভিন্ন ভিন্ন বিষয়। প্রথমত, ট্রাম্পের সাথে মামদানির লিটারালি অবিশ্বাস্য এক সাক্ষাৎকার। আমি ব্যক্তিগতভাবে ভয় ছিলাম যে এটি হবে আর একটি জেলেনস্কি মোমেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসে, ট্রাম্প এবং মামদানির বৈঠকটি। সেভাবে কিন্তু এর বিল্ড আপ হয়েছিল। মামদানিকে ট্রাম্প বলেছেন কমিউনিস্ট, বলেছেন উন্মাদ, ডেঞ্জারাস বলেছেন। অন্যদিকে মামদানি ট্রাম্পকে ডিসপট বলেছেন, এক পর্যায়ে ফ্যাসিস্ট পর্যন্ত বলেছেন। ফলে এই দুজন মুখোমুখি হলে যে একটা নাটক ঘটবে এমন ভয় আমাদের ছিল। তার চেয়ে বড় ভয় ছিল যে ট্রাম্পের যারা বসংবদ যে সমস্ত লোকজন আছেন হোয়াইট হাউসে, যে ডিভ্যান্স, রুবিও ইত্যাদি, এটাকে আরো খুঁচিয়ে এটাকে আরো চাঙ্গা করবেন। সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটল। এটাকে লাভ ফেস বলা যায়। একে অপরের প্রতি প্রেমের একটা মহড়া দেখলাম আমরা। আমার চোখে কিন্তু ব্যাপারটি এভাবে ধরা পড়েছে। আমার কাছে মনে হয়েছে ট্রাম্প এবং মামদানি একে অপরকে চমৎকার বুঝতে পেরেছে। তারা খুব একে অপরের মতো মানুষ, দুজনই পপুলিস্ট, দুজনই ভাষা ব্যবহারকে ভালোভাবে জানেন এবং পপুলিস্ট ইস্যুগুলিকে সামনে তুলে এনেছেন। সবচেয়ে বড় কথা, তারা দুজনেই মিডিয়ার ব্যবহারকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করেছেন। আমার এও মনে হয়েছে যে ট্রাম্পকে দেখে, এটা ওভাল অফিসে রেজলিউট ডেস্কের সামনে বসে ট্রাম্প, পাশে মামদানি, আমার এও মনে হচ্ছে যে ট্রাম্প একটু ঈর্ষাও করছেন এই তরুণ মামদানিকে দেখে। মামদানি, আমি আগে বললাম, অনেকটা তারই মতো। এবং তিনি যেভাবে মামদানি তার রাজনীতিকে ব্যবহার করেছেন জনপ্রিয়তাকে এক্সপ্যান্ড করতে, ভোট সংগ্রহ করতে, মানুষের হৃদয় আকর্ষণ করতে, একটু ঈর্ষা তার হয়েছে। আমার আরো এমন মনে হয়েছে যে যেভাবে তিনি মামদানির দিকে তাকাচ্ছিলেন সস্নেহে, মাঝে মামদানির হাতে হাত রেখে কথা বলছিলেন, তিনি বোধ করি তার পুত্রের দিকে, তার অনুপস্থিত পুত্রের দিকে কথা বলছেন। মামদানি খুব চালাক আছে, যেটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ট্রাম্প চান মামদানি সফল হোক। কারণ কি জানেন? এই শহরে, এই নিউ ইয়র্ক সিটিতে এবং তার আশেপাশে ট্রাম্পের প্রায় 30টির মতো স্থাপনা আছে, বিশাল ভবন আছে, $1 বিলিয়ন তার এখানে সম্পত্তি আছে। ট্রাম্প কোনোভাবেই চান না এই শহর অকার্যকর হয়ে পড়ুক। ট্রাম্প কোনোভাবেই চান না এই শহর বসবাস অযোগ্য হয়ে পড়ুক। তাহলে তার যে সম্পত্তি আছে, সম্পত্তির দাম কমে যাবে। তিনি তার স্বার্থ প্রোটেক্ট করতেই কিন্তু, তার নিজের অর্থনৈতিক স্বার্থ প্রোটেক্ট করতেই কিন্তু চান মামদানি সফল হোক। এখন দেখার বিষয় যে মামদানি কিভাবে এই যে একটা সাময়িক হলেও এক ধরনের সন্ধি হলো, দাঁতাত হলো, ডেটান বলি আমরা, হলো, তা কি কার্যকর হবে? দেখা যাবে একদিন পরই হয়তো ট্রাম্প সাহেব তার বড় বড় ক্যাপিটাল অক্ষরে মামদানির ব্যাপারে কঠোর সমালোচনাপূর্ণ টুইট পাঠাচ্ছেন। দেখতে হবে আমাদেরকে, অপেক্ষা করি আমরা। মিনওয়াইল মামদানি যেভাবে ট্রাম্পের প্রতি শ্রদ্ধাপূর্ণ বলবো আমি অবস্থান নিয়েছেন অ্যাটলিস্ট হোয়াইট হাউসে, তাতে কোনো প্রোগ্রেসিভ, কোনো বামপন্থী বা র্যাডিক্যাল ডেমোক্র্যাটরা ভাবছেন যে মামদানি কি বিক্রি হয়ে গেলেন। উত্তরটা এরকম, আমি বলবো যে মামদানি মনে আছে নিশ্চয়ই তার বিজয় ভাষণে মামদানি কি বলেছিলেন। তিনি মারিও কুয়োমোকে কোট করে বলছিলেন যে ইউ ক্যাম্পেইন ইন পোয়েট্রি বাট ইউ গভর্ন ইন প্রোজ। ক্যাম্পেইনের সময় খুব আমরা অনেক কথা বলি আমরা, কিন্তু আমাকে বাস্তবমুখী হতে হবে যখন আমি শাসন করি। এবং এইটি করতে যে আমি লক্ষ্য করছি, এবং অনেক 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 মামদানি সমর্থক, মামদানি ভক্ত লক্ষ্য করছেন কিছুটা উদ্বেগের সঙ্গে, তা হচ্ছে যে মামদানি খানিকটা হলেও তার অবস্থান বদলাচ্ছেন। দু একটি এক্সাম্পল দিই আমি।
দুটি বা তিনটি প্রেস কনফারেন্স করেছেন মামদানি এর পরে এসে, এবং তিনি চ্যানেল 11-এর সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে একটা লক্ষ্য করলাম আমরা, একটা বড় ইস্যু ছিল পুলিশ প্রশ্নে। আপনারা জানেন পুলিশ প্রশ্নে মামদানির কি অবস্থান। মামদানি একসময় পুলিশকে রেসিস্ট বলেছেন, মামদানি পুলিশকে বলেছেন তারা এলজিবিটি কিউ স্বার্থ বিরোধী অবস্থান তারা নিয়েছে, এবং তিনি ডিফান্ডের কথা বলেছিলেন। পরে আমরা জানি মামদানি তার অবস্থান বদলেছেন, অনেক সফট হয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে মামদানি প্রস্তাব করেছিলেন যে পুলিশের ভূমিকা নিয়ন্ত্রণের জন্য যে সিভিলিয়ান পুলিশ বোর্ড থাকবে, সেই বোর্ডটা তিনি নিয়ন্ত্রণ করবেন। সিভিলিয়ান বোর্ড তার তার ক্ষমতাটা তার হাতে থাকবে, কিসের হাতে নয়, পুলিশ কমিশনের হাতে নয়। আপনারা দেখেছেন যে কমিশনার নিয়োগ করা হয়েছে জেসিকা টিশকে, একজন বিলিয়নিয়ারেস, এবং অবভিয়াসলি একজন বিলিয়নিয়ারেস কার স্বার্থ প্রোটেক্ট করবে? এই শহরের বিলিয়নিয়ারদের স্বার্থ প্রোটেক্ট করবে। এবং সেটি ছিল কিন্তু মামদানির প্রথম কনসেশন, প্রথম তার প্রোগ্রেসিভ এজেন্ডা থেকে সরে আসা। একজন বিলিয়নিয়ার্সকে তিনি নিয়োগ দিচ্ছেন পুলিশ কমিশনার হিসেবে। শুধু তাই না, এটাকে যেটা বললাম, দেখতে পাচ্ছি এখন আমরা যে এই যে পুলিশ সিভিলিয়ান বোর্ড, যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, জল ঘোলা হয়েছে এর আগের সময়ে, পুলিশ অনেক সময় যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশের ব্যাপারে যে অ্যাকশন নেওয়ার কথা ওঠে, এই সিভিলিয়ান বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা বলেছিলেন একসময় মামদানি। এখন লক্ষ্য করছি আমরা যে মামদানি সামান্য হলো সরে আসে, তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে, চ্যানেল 11-এ প্রশ্ন করা হচ্ছে, প্রেস কনফারেন্স প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি যে কথা বলেছিলেন যে সিভিলিয়ান পুলিশ বোর্ড, সিভিলিয়ান বোর্ড সিপিবি চূড়ান্ত হবে এই বোর্ডই, কিন্তু আপনি এখন মনে হচ্ছে যে ভিন্ন কথা বলছেন। সরে মামদানি কিন্তু সরাসরি উত্তর দেননি, তিনি বলেছেন যিনি ফান্ডিং এনশিওর করবেন, কিন্তু আলটিমেট ক্ষমতা কার থাকবে, তার না জেসিকা টিশের, সে সম্বন্ধে কোনো স্পষ্ট জবাব দেননি। এটা একটা ব্যাপার। অন্য একটা ব্যাপার আরো ইন্টারেস্টিং হচ্ছে যে আপনারা দেখেছেন মামদানির বিজয়ের পরে এই শহরের, নিউ ইয়র্ক সিটির প্রোগ্রেসিভরা পুরনো এস্টাবলিশ পন্থীদের বিরুদ্ধে প্রাইমারি করার কথা বলছেন। যেমন হাকিম জেফ্রিজের কথা উঠেছে, অন্যদের কথা ছেড়ে দিচ্ছেন। আমি আরো সময় দিতে চাই তাকে। আমরা এখনই দ্রুত সিদ্ধান্তে পৌঁছবো না যে মামদানি কি বিক্রি হয়ে গেলেন কিনা। তবে যেটা আগে বললাম আমি, মামদানি ক্রমান্বয়ে বুঝতে পারছেন যে ক্যাম্পেইন করা এক জিনিস আর শাসন করা এক জিনিস। শেষ কথা বলি আমি, ট্রাম্পের মিটিং দিয়ে কথা বলি আমি, যে ভয়টা আমাদের ছিল যে ট্রাম্প হয়তোবা এই শহরের জন্য অর্থ, ফেডারেল ফান্ড বন্ধ করে দেবেন। আমার বিশ্বাস ফান্ডটা বন্ধ করবেন না, এবং তা বন্ধ না করলে মামদানির পক্ষে শাসন করা, গভর্ন করা অনেক সহজতর হবে। অনেক ধন্যবাদ।